স্যার আমাকে রুমে একা পেয়ে যা করল শুনলে আপনার পাইপ দিয়ে পানি চলে আসবে। ভার্সিটিতে ঢুকে ক্লাসের দরজা ধাক্কা দিব এমন সময় ভিতর থেকে আওয়াজ শুনতে পেলাম। স্যার প্লিজ স্যার ছেড়ে দিন আমায়। স্যার আমার ভবিষ্যৎ এইভাবে নষ্ট করবেন না স্যার প্লিজ। আরে পাগলি, তোর ভবিষ্যৎ তো আমি গড়ে দিব রে, তুই একটু অপেক্ষা কর, শুধু দেখবি সব পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট। স্যার প্লিজ না স্যার, এভাবে সর্বনাশ করবেন না। আরে চুপ, বেশি করলে পরের পরীক্ষাতেও ফেল করায় দিব কিন্তু। আমি আর সহ্য করতে পারলাম না, দরজা ধাক্কা দিয়ে দিলাম। ধাক্কা দিতেই স্যার নিজের প্ল্যান্ট পরে নিল আর মেয়েটা দৌড়। এই তুই কে বে, সাহস কিভাবে হলো এখানে আসার? আরে স্যার ক্লাস এটা আমার। ক্লাস শুরু আরও 3 ঘন্টা পরে। ও মা গো স্যার, আমার ঘড়ি নষ্ট, আমি জানতামই না। যা ভাগ হারামি। আমি চুপচাপ চলে আসলাম। ঘড়িতে সময় 1:00। ভার্সিটির মোস্ট সিনিয়ররা এসে হাজির। গেটের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আয়ান। প্রায় সব সিনিয়রদের চোখেই জিনিসটা পড়তেছে, কিন্তু আয়ান কিছুই মানতেছে না। অনেকক্ষণ ধরে শিমুল জিনিসটা লক্ষ্য করতেছে। সে আয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। কি রে, সিনিয়রদের সম্মান দিতে হয়, তুই জানিস না? কে সিনিয়র? ভাই কোনো ইয়ার এ, তুই আগে তো দেখি নাই। আরে ভাই, সিগারেট আমি খাইতেছি আর জ্বলতেছে তোর, মানে বুঝলাম না। তোর কি আদব কায়দা নাই? নাম আয়ান, সাবজেক্ট ম্যাথমেটিক্স। ইয়ার 4 তো এতদিন ক্লাস করি নাই, জাস্ট এক্সাম দিছি অনলাইনে, আর কোন ডিটেলস? আয়ানের কথা শুনে শিমুল থমকে গেছে। কিন্তু তুই অনলাইনে কিভাবে এক্সাম দিলি? ভার্সিটি আমার বাপের, তাই। কি? হ্যাঁ। তুই ওই আব্বাসের ছেলে? আয়াত মুশতারিহ আয়ান। আরে ভাই, কি বলবো তোকে? তোকে দেখার কত চেষ্টা করছি, কি ভাগ্য আমাদের। আমরা তো ভাবছি তুই কোনো পোল্ট্রি মুরগি, তাই বাসা থেকে বের হস না। হা হা। তাচ্ছিলের হাসি দিয়ে সেখান থেকে উঠে যায় আয়ান। সামনে অনেকেই পড়ে। জানাজানি হয়ে যায় আব্বাস স্যার এর ছেলে ভার্সিটিতে আসছে। কালো চুল, চোখে চশমা, হাতে ঘড়ি, কালো শার্ট, ছেঁড়া জিন্সে, মনে হচ্ছে ছবি করার জন্য নায়ক চলে আসছে। আয়ান ভার্সিটিতে আসছে খবরটা প্রায় সবাই জানলেও কিছু সংখ্যক লোক জানে না তা। আয়ান ভিতরের দিকে যেতেই কিছু ছেলে তাকে ডাক দেয়। সম্ভবত 3 বর্ষের ছাত্র। এই দিকে আয় তো। জি বলেন। ওই যে মেয়েটা দেখতেছিস, তাকে গিয়ে কিস করবি। কি? হ্যাঁ। আয়ান সামনের দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। কেন যেন আয়ানের মেয়েটার সাথে কথা বলতে ইচ্ছে হলো, বিশেষ করে তার পাতলা ঠোঁটের গঠন দেখে। আয়ান কিছু না বলে মেয়েকে বলল, আমি আয়ান। তো এই দিকে আসো, একটু কাজ আছে। কি কাজ? আসতে বলছি, আসো। আয়ানের সাথে মেয়েটি যায়। এই, তোকে না কিস করতে বলছি, তুই ওকে এখানে নিয়ে এলি কেন? আয়ান পকেট থেকে সিগারেটটা বের করে মুখে দেয়। এই, তোর সাহস তো কম না। জুতা খুলো, মেয়েটিকে বলে আয়ান। কি? জুতা খুলতে বলছি, জুতা খুলো। মানে কি? খুলতে বলছি না তোকে? মেয়েটি কেঁপে উঠে, কেঁপে জুতা হাতে নেয়। মারো ওদের, ইচ্ছামতো পিটাবা। মানে? যা বলছি করো। এই, তোর সাহস তো কম না, আমাকে জুতা দিয়ে মারতে বলিস? দেখছিস আমরা কয়জন আছি, আমরা ধরলে পারবি তুই? আয়ান হেসে দেয়। যারা গ্যাং নিয়ে চলে তাদের গ্যাংস্টার বলে, কিন্তু যারা আমি মনস্টার বলেই ধূপধাপ ঘুষি শুরু কিরে দেয়। তার মার দেখে পুরো কলেজ সেখানে এসে জড়ো হয়। অনেক মারার পরে কয়েকজন স্যার এসে তাকে আটকায়। শালা রেগিং করার লোক আর জিনিস পাস না, মেয়েদের সম্মান নিয়ে খেলবি তো খেয়ে ফেলবো একেবারে। আয়ানের বাবা এইগুলো শুনে তাকে অফিসে ডাকে। আয়ান সামনে গিয়ে দাঁড়ায়। আয়ানের বাবা কিছু বলতে যাবে এমন সময় খবর আসে কলেজের বিল্ডিং এর উপরে একটা স্যারের লাশ পাওয়া গেছে। আব্বাস স্যার আর আয়ান সেখানে যায়। সেখানে গিয়ে দেখে যেখানে পতাকা টানানো থাকে সেখানে লাশ ঝুলছে স্যার এর, তাও জামা কাপড় ছাড়া অবস্থায়। আবার স্যারের মেশন মানে কলাটা নেই। এমন দৃশ্য দেখে সবাই অবাক। পুলিশকে খবর দেয়। পুলিশ এসেও বুঝতে পারে না এমন নির্মমভাবে কে মারল স্যারকে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো স্যারটি আর কেউ না, সকালে যে মেয়েটিকে জোর করতেছিল এই স্যারটি সেই।
পরবর্তী সকল পার্ট পড়তে চাইলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। গল্পে অনেক কিছু জানার আছে, কেমন লাগলো জানাবেন।